প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। যে ইমাম আমার পছন্দ হয় না তার পেছনে নামাজ পড়া যাবে কিনা? প্রশ্নকারী হলো মোজাম্মেল হোসেন কাদুটি। যদি আকীদাগত কোনো কারণে ইমাম অপছন্দের কারণ হয় তাহলে তার পেছনে নামাজ পড়লেও আপনার নামাজ হবে না। আর যদি আমলগত কারণে কোনো ধরনের ফাসিকির কারণে ওই ইমাম আপনার অপছন্দের কারণ হয় তাহলে তার পিছনে নামাজ না পড়াই আপনার জন্য তাকওয়া উত্তম। কথা বুঝতেছেন আপনারা? আকীদাগত, যেমন কোন ইমাম যদি মনে করে নবী মরা নবী, এটা তার আকীদার মধ্যে জটিলতা। জটিলতা কোন জায়গায়? আকীদার মধ্যে। তাহলে এই ধরনের ইমামের অপছন্দ হওয়াটা স্বাভাবিক এবং তার পিছনে নামাজ আপনি পড়লেও নামাজ হবে না। এখন ধরেন আকীদাগত সমস্যা না, আমলগত সমস্যা, উনি সুদও খায় ইমামতিও করে, এমন যদি হয়, অথবা ধরেন উনি দেখা যাচ্ছে নিয়মিত মিথ্যা কথা বলে মানুষের সাথে, ইমামতিও করতেছে, মানুষের সাথে মিথ্যা কথা বলতেছে, ফাসিকি কাজের সাথে জড়িত, এই ধরনের ইমামের যদি এই ফাসিকি কাজের কারণে আপনাদের অপছন্দের কারণ হয় তাহলে তাদের পিছনে ইক্তেদা আপনার যদি করতে মনে না চায় তাহলে তাদের পিছনে ইক্তেদা না করাটাই আপনার জন্য উত্তম। যার পিছনে আপনার ঈমান, আকীদা এবং আমলের দিকে তাকিয়ে যার পিছনে বেশি আপনার ভক্তি আসে তার পিছনে আপনার নামাজ পড়া উচিত। আর যদি এরকম হয় যে আপনি যেটা চাইতেছেন ইমাম সাহেব ওইটা করে না, এটা কোরআন হাদিসেরও কোনো বিষয় না, আপনার পছন্দ মতো ইমাম সাহেব চলে না, এই কারণে আপনি ইমাম সাহেবরা অপছন্দ করেন, তাহলে কিন্তু মিয়া ভাই আপনার কপালে দুর্গতি আছে। ইমাম সাহেব চলবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মোতাবেক, কোরআন এবং হাদিসের পথে। আপনি যদি মনে করেন না আমি এটা চাই, আমার সামনে মানতে হবে, এটা কোরআন হাদিসের বিষয় না, আমি চাইছি, যেমন ধরেন আপনি চাইতেছেন ইমাম সাহেব প্রত্যেক নামাজের পরে আপনার বাপদাদা 14 গোষ্ঠীর লেগে দোয়া করুন, অথবা জুমার নামাজের পরে আপনার বাবার লেগে, আপনার দাদার লেগে, আপনার লেগে দোয়া করছে না, এই কারণে আপনি ইমাম সাহেবরা পছন্দ করেন না, এমন মুসল্লিও কিন্তু এই সেক্রেটারি বাপের নাম নিয়ে দোয়া করছে, আমি সভাপতি আমার বাপের লেগে দোয়া করছে না, এরকম কিন্তু আছে। আপনার অপছন্দের পিছনে যদি এই কারণ হয় তাহলে আপনি গুনাহগার হবেন। ইমামের জন্য জরুরি না, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব কোনোটাই না যে আপনি বাপের নাম নিয়ে দোয়া করতে হবে। ইমাম চাইলে দোয়া করতে পারবে, যদি কারো নাম মেনশন করে দোয়া না করে এটা কোনো ইমামের জন্য দোষের কিছু হবে না। ব্যক্তিগত কারণে ইমামকে অপছন্দ করে থাকলে সেই অপছন্দের উপর ডিপেন্ড করে যদি ইমামের পিছনে নামাজ পড়ে ছেড়ে দেন, আমার বাপের লাগে দোয়া করছে না তোর পিছনে নামাজ পড়তাম না, তাহলে আপনি গুনাহগার হবেন, আপনি আল্লাহ রসুলের দরবারে আসামি হয়ে যাবেন। কথাটা কি বুঝতে পারছেন? আমি একবার ভাঙ্গে চুরে বুঝাই দিয়েছি, এরপরে না বুঝলার কেমন হইব।